মিরপুরের পল্লবীতে ইলিয়াস মোল্লা দখলে থাকা বস্তিতে অভিযান চলছে এবং এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাজিদ, সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একটা তীব্র উপস্থিতি দেখেছি, নজরদারি দেখেছি এবং তার মধ্যেই এই কাজের প্রস্তুতি চলছিল আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষ আসলে কি বলছেন এবং অভিযানের সবশেষ আপডেটটা একটু জানিয়ে দেবেন সাজিদ। রাকিব, আসলে আপনি জানেন যে এই সম্পত্তিটি প্রায় 15 একর অর্থাৎ দীর্ঘ 45 বিঘা সম্পত্তি, সেটি আসলে বস্তি হিসেবে এই 30 থেকে 40 বছর যাবৎ কিন্তু আসলে দখল করা ছিল এবং দখলের যে মূল জায়গাটি এবং আমরা যেটা বলা এলাকায় যেটি এতদিন যাবৎ সেটি সরব হয়েছিল, মানুষের মুখে মুখে ছিল, সে যে মোল্লা পরিবার অর্থাৎ ইলিয়াস মোল্লা এবং ইলিয়াসের যারা পরিবার যারা আছেন এবং একই সাথে তার যারা রাজনীতি করতেন সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই বস্তিটি একটি ঘর বাড়ি দখল করে এবং তারা সেটি ভাড়া দিয়ে দিনের পর দিন অর্থাৎ 30 থেকে 40 বছর যাবৎ কিন্তু তারা আসলে দখল করে রেখেছিলেন। যদিও সম্পত্তিটি আসলে গৃহায়নের, এত বড় একটা সম্পত্তি গৃহায়ন, সেটা কখনোই আসলে উদ্ধার করতে পারেনি। বারবার তারা কিন্তু আসলে নোটিশের মতো যে কাগজ, সেই কাগজটি ধরিয়ে দিয়ে গিয়েছেন, কিন্তু কখনোই তারা আসলে এটি দখল করতে পারেনি। এর একটি মাত্র কারণ ছিল এই ইলিয়াস মোল্লা, তিনি আসলে বারবার এমপি ছিলেন এবং তার এলাকা যে প্রভাব প্রতিপত্তি, সে কারণে কিন্তু কখনোই এই এলাকায় এসে সেটি হোক পুলিশ বাহিনী, র্যাব, পুলিশ, কারো পক্ষেই সেটি আসলে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে গৃহায়ন এই এলাকাতে বারবার এসে তারা কিন্তু নোটিশগুলো দিয়েছেন। এরপরেও কিন্তু আসলে কেউ আসলে এখান থেকে সরে যাওয়ার কোনো রকম পরিকল্পনা নিচ্ছিলেন না। আজকেও যখন সকাল থেকে এগুলো উচ্ছেদ করা হয়, ওই উচ্ছেদের সময় বাড়িঘরে ছিল, এখানে দোকানপাটগুলো ছিল, কেউ কিন্তু এই জিনিসপত্র তারা সরিয়ে নেননি, আসবাবপত্র মালামাল কিছু সরিয়ে নেননি। আমরা দেখছি এখনও অনেকেই তাদের যে প্রয়োজনীয় মালামাল সেটি কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে প্রায় 15 থেকে 20 হাজারের মতো পরিবার বসবাস করতেন। প্রত্যেকটি পরিবার তারা এখানে দিনের পর দিন ছিলেন, কিন্তু আজকে যখন সত্যিকার অর্থেই আজকে ভাঙতে বা উচ্ছেদ করতে এসেছে গৃহায়ণ কর্তৃপক্ষ, তখন কিন্তু তারা আসলে উঠে যাওয়ার বা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং অনেকে আসলে বলছেন যে তারা ভাড়া নিয়েছিলেন, বছরের পর বছর যাবৎ এখানে ছিলেন, তারা এখন কোথায় যাবেন, সেই কান্নাকাটির বিষয় বা সেই আহাজারি কিন্তু করছিলেন। কিন্তু গৃহায়ণের পক্ষ থেকে বা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, গৃহায়ণের এবং ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা যেটি বলছেন যেটি আসলে এখন কোনোভাবেই সম্ভব নয়। যদিও বারবার বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, যদি কোনো ভ্রুক্ষেপ না করে তারা দিনের পর দিন এখানে বসবাস করেছেন, যেটা একেবারে আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সেটা আসলে কোনোভাবে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যে কারণে আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 7.5 একর উদ্ধার করতে পেরেছেন এবং আগামীকাল বা পরশু এই 3 দিনের মধ্যেই পুরো এলাকাটি তারা আসলে উচ্ছেদ করে পুরোপুরি গৃহায়নের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে এখান থেকে গৃহায়নের যে প্লট বরাদ্দ, সেটি আসলে যে তাদের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করবে। অর্থাৎ দীর্ঘদিনের দখলে থাকায় বস্তির অভিযান চলছে এবং বারবার নোটিশ দেওয়ার পরও আসলে কাজ হয়নি এবং শেষমেশ আজকে আসলে সেই অভিযানটা পরিচালনা তারা করছেন এবং নিশ্চয়ই আরও আপডেট পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাজিদ সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।